যে ব্যক্তি মুশরিক হয়ে যায় তার আর কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তুই তাকে বলে দে 41 সন নয় 45 মিনিটও সময় নাই, এখনই আপনাকে পালাতে হবে। এমন ভাবে পালিয়েছে রান্না করা খাবার খেয়ে পালানোর টাইম পায় না। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশা, আমি উস্তাদকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. قال النبي صلى الله عليه وسلم: تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. জয়নগর ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার 15তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের
মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা নিসারউদ্দিন ফির সাহেব, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, যিনি আমার আগে অত্যন্ত চমৎকারভাবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন ইকামতে দ্বীন প্রসঙ্গে, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, বিশ্বনন্দিত আলেম, বিশিষ্ট লেখক ও গবেষক, প্রখ্যাত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন। মুহতারাম মাওলানা আব্দুল মজিদ সাহেব, হাফিজ মাওলানা কামারুজ্জামান সাহেব, হাফিজ বিন আব্দুল ওয়াজেদ সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত ওলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? গরমে বেশি কষ্ট হচ্ছে না তো? খোলা মাঠ হওয়ার কারণে একটু সুবিধা আছে, বাতাস কম হলেও কিছু পাওয়া যাচ্ছে। যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, কোরআনের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমি কয়েক বছর আগে আপনাদের এই মাহফিলে এসেছিলাম, কিন্তু আপনাদের সামনে এভাবে মনে হয় বসতে পারি না। আমাদেরকে কোরআনের কথা বলতে তারা দেয়নি। গত 15টি বছর একটি কালো অধ্যায়, দুঃসময় আমরা পার করেছি। সারা বাংলাদেশে অসংখ্য আলেম তাদের হাতে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। মাহফিল চলাকালে হুজুরদের সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনাও ঘটেছে। পুলিশ এসে অ্যারেস্ট করেছে বক্তাকে, যাওয়ার পথে ধরে জেলে দিয়েছে। যারা আমাদের উপরে জুলুম করলো, আল্লাহ তাদেরকে জুলুমের ফলাফল গত 5 তারিখে ভোগ করাইয়া দিছে, ঠিক না? কোরআনে আছে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। কোরআনের কথা, কার কথা বলুন না? এটা কার বাণী? আর আল্লাহর কথা কখনো বেঠিক হতে পারে না। আল্লাহ বলছেন জালেমরা সফল হয় না। এই যে আমি এসে আপনাদের সামনে এখন কোরআন মাজিদ থেকে 2টি আয়াত পড়েছি, রাসূলুল্লাহর হাদিস পড়েছি, আমার আগের বক্তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছে। আমরা কি এখানে কেউ ব্যক্তিগত বাপ দাদার গল্প করেছি? করব? সুযোগই তো নাই, নামে তো তাফসিরুল কোরআন মাহফিল। কিন্তু কোরআনের মাহফিলে কোরআনের কথা আমরা বলবো, এটা তাদের সহ্য হতো না। তারা আমাদেরকে মাহফিল করতে দেয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বাধা দিত আলেম ওলামাদেরকে। আল্লাহ আমাদেরকে যারা এলাকায় আসতে দেয়নি, এলাকায় থাকতে দেয়নি, আল্লাহ তাদেরকে বাংলাদেশে থাকতে দিচ্ছে না। পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্য, 330 জন এমপি একসাথে। এই যে দেশ থেকে পালিয়ে গেলেন, আমরা তাদেরকে বলছি পালিয়ে যান, নিজেরা পালাইছে। কারণ এই অগাস্টের যে ঘটনা ঘটলো, 5ই অগাস্টে, জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লব যেটাকে বলা হয়, এটা আসলে দুনিয়ার কেউ করে না, এটা করেছেন কে? আল্লাহ। আমরা ভেবেছিলাম যে আল্লাহ জানে রাত কত লম্বা। তারাও বলেছিল যে ভিশন 2041, 2041, মানে এর আগে তারাও ভাবছে সারা লাগবে না।
তাদের দ্বিতীয় বৃহত্তম নেতা, তিনি তো তামাশা করে বলেছেন কিসের আন্দোলন, তোমরা পারবা না, এই বছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর। উনার এই বক্তব্য আপনাদের মনে আছে? বুঝাইলেন যে কিছু করতে পারবা না, কোন আন্দোলন চলবে না এই দেশে। 41, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত না। তিনি জেনারেল ওয়াকারকে বললেন যে যা তোর আফাকে জানাইয়া দে, যিনি তোকে ক্ষমতায় বসিয়েছে তুই তাকে বলে দে 41 সন নয় 45 মিনিটও সময় নাই, এখনই আপনাকে পালাতে হবে। এমন ভাবে পালিয়েছে রান্না করা খাবার খেয়ে পালানোর টাইম পায় না। এটা আল্লাহর কসম। এলাকার যুবকেরা এই মাহফিল করছে, তারা চাইলে তারা গানের অনুষ্ঠান করতে পারত, কোরআনের কথাও তাদেরকে বলতে দেবে না, কোরআনের কাজ করতে দেবে না। ওদের অনুমতি লাগবে, ওরা বলবে অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুরে আনে, অমুক স্টেজে যাইতে পারবে না। আচ্ছা, আমরা কি এই দেশে ভাড়াটিয়া ঘর জামাই? তারা কি শ্বশুর পক্ষ যে আমরা ঘর জামাই? তারা কি বাড়ির মালিক যে আমরা ভাড়াটিয়া? আমরা কি এই দেশে পাসপোর্ট করে থাকি নাকি? আমাদের দেশে আমাদেরকে কথা বলতে না দেয়, এটা চরম জুলুম। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, তাই আল্লাহ গজব দিয়ে সবটাকে একসাথে শেষ করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এখন কথা বলার পরিবেশ দিয়েছেন। এই জন্য আমরা নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে এখন কোরআনের কথা বলতে পারি। আসার সময়, যাওয়ার সময়, অথবা মাহফিল চলাকালে পুলিশ এসে ডিস্টার্ব করবে সম্ভাবনা এখন আর নাই। এই পরিবেশ চলুক, কোরআনের কথা অবারিত বলার সুযোগ থাকুক, এটা কি আপনারা চান? তাহলে জালেমগুলো যেন কখনো আর ফিরে আসতে না পারে, তাদের ব্যাপারে সকলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ থাকা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানিয়ে আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আকসারিনা আমালা, ওই মানুষের ব্যাপারে যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আমি কি তোমাদেরকে তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতির মাঝে পড়ে গেছে? কারণ কি, আমল করলো ভালো, ক্ষতির মাঝে কেন পড়লো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ কারণ বর্ণনা করে বলছেন তাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে। দাল্লা, হারিয়ে গেছে, সাইয়ুহুম আই আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের আমলগুলো ভালো ছিল, কিন্তু এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। তাদের আমলগুলোর কোনো প্রতিদান তারা আল্লাহর কাছে পাবে না। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে হারিয়ে গেল, আল্লাহ পর্যন্ত পৌঁছলো না, কবুল হলো না, এটা তারা বুঝেও না। ও নবী, আপনি উম্মতকে প্রশ্ন করুন, এমন লোকদের খবর আমি দেব নাকি
এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় সকলের নেক আমল কবুল হয় না। অনেক মানুষ আছে যাদের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ যাকাত কিছু কবুল হয় না। তারা নেক আমল করছে, ভালো কাজ করছে, এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে তারা দেখবে নেকের আমল নামা এ সাদা কাগজের মতো, একটা আমলও আমল নামাতে নাই। অথচ তারা নামাজি ছিল, তারা ভালো কাজ করেছে, রোজা রেখেছে। আল্লাহর কাছে তারা সেদিন প্রশ্ন করবে, আল্লাহ আমি তো নামাজি মানুষ ছিলাম, কিন্তু আমার আমল নামা খালি কেন? আমি তো 17 মাসেও রোজা ভাঙি নাই, আমার আমল নামা খালি কেন? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা তুই কি সূরা কাহাফের 103, 104 এই দুটি আয়াতে কারিমা পড়িসনি? সেখানে তো আমি বলেছি কিছু মানুষ আছে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের নেক আমলগুলো দুনিয়াতে বাতিল হয়ে গেছে। হাবিতাত আমালুহুম, আমল শেষ। তুই তাদের একজন। ওই লোকটা তখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ আমার অপরাধটা কি? প্রত্যেকটা মানুষের দুনিয়া যত কাজ করছে, কথা বলছে, সব সংরক্ষণ করার জন্য তাদের গর্দানে আমল নামা আছে না নাই? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার প্রতিটা মানুষের গর্দানে তার পৃথিবীর যত কাজ, যত কথা, যত কর্ম সে করবে সবটা রেকর্ড করার জন্য আমি ক্যামেরা ঢুকাই দিছি। তার গর্দানে আমি মেমোরি কার্ড ঢুকাই দিছি। সে যা বলছে, যা করছে সব রেকর্ড হয়। সেটা আমি কিয়ামতের দিন বের করব। নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবা, বই আকারে বের করব, তার সামনে ধরায়া দেব, পড়ো। সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানের রোজা রাখে, হজও করেছে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে। এই কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। শুধু একামতে দ্বীনের পক্ষে কথা বলার কারণে মসজিদ কমিটির সভাপতি ইমামকে জেলে দিয়েছে, এমন ঘটনা। মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেবকে দৌড়া নিয়ে জেলে দিয়েছে, আশুলিয়া থানা, ঢাকা আশুলিয়া থানা। ইমাম জেল থেকে বের হয়ে আমাকে ফোন দিল, আমাকে জানালো যে ভাই আমার সভাপতি আমারে ধইরা নিয়ে পুলিশে দিছে। এখন সে দেশে নাই, ওই জালেম পালিয়ে গেছে। এলাকার চেয়ারম্যান ছিল, জুমায় হুজুর আলোচনা করেছে, ওই আলোচনা চেয়ারম্যানের পছন্দ হয়নি, গায়ে লাগছে। ওই পেশিবাদী দলের সদস্য ছিল, নেতা ছিল, তাই হুজুরকে পরে বিকাল বেলা ফোন দিয়ে বলছে আমার অফিসে আসেন, আপনাকে ওসি সাহেব যেতে বলছে। হুজুর মনে মনে কয় যেহেতু আমার সভাপতি উনি, তাহলে উনার কাছে গেলে তো আর সমস্যা নাই, ওসি সাহেবের সাথে উনার তো ভালো সম্পর্ক, উনি তো সরকারি দলের নেতা, তাহলে আমার অসুবিধা কি? আমি বালা মনে গেলাম, উনার গাড়িতে করে আমারে নিয়ে পরে ওসি সাহেবের কয় জান এবার জেলে দিয়ে দেন, কয়টা মামলা দিয়ে আমার জেলে দিয়ে দিচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে, এই কথা শুনে যদি কোনো ব্যক্তির ভালো না লাগে, আল্লাহর কসম নামাজ রোজা কোনো কাজে আসবে না, কারণ সে বেঈমান, তার তো ঈমানই নাই। যার ঈমান নাই তার নামাজ রোজার দাম 1 পয়সাও তো নাই। কিসের আমল? তোর সব আমল হারিয়ে যাবে। প্রিয় ভাইরা, কাদিয়ানী নামে একটা গোষ্ঠী কি বাংলাদেশে নাই? যারা কাদিয়ানী তাদের কি মসজিদ নাই? জানেননি আপনারা?
কাদিয়ানি কি নামাজ পড়ে না? বলুন তো, কাদিয়ানিরা কি মুমিন না কাফের? কাফের। যে ব্যক্তি কাফের তার নামাজ রোজার কোনো লাভ আছে? আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে দুটি শর্ত দিয়েছেন। একাধিক আয়াতে আল্লাহ বলেছেন, বারবার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাত। তো যার ঈমান নাই তার জন্য জান্নাত আছে? জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুটা, একটা হলো ঈমান আর একটা নেক আমল। ঈমান হলো 1 নাম্বার, নেক আমল হলো 2 নাম্বার। ঈমান হলো 1, নেক আমল হলো ডান পাশের শূন্য। যদি 1 না থাকে শূন্যের দাম। যারা অঙ্ক বোঝেন তারা একটু আমার সাথে জবাব দিয়ে, যদি আপনার 1 থাকে, 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? কথা বলেন না, কত? 2টা দিলে, 3টা দিলে, এইভাবে যদি শূন্য দিতে থাকেন মান বাড়বে না? কিন্তু একটা মুছে দিলে সব জিরো, সব শেষ। হাসরের ময়দানে কত নামাজি, কত রোজাওয়ালা, কত হাজি, কত গাজী আল্লাহর সামনে গিয়ে বলবে, প্রভু আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, কিন্তু আমল নামা কেন শূন্য, কেন খালি? আল্লাহ বলবে, বান্দা সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত আমি যে মানুষগুলোর কথা বলেছিলাম তুই তো তাদের একজন। তুই নামাজ পড়েছিস ঠিক, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে পীরের পায়ে সিজদা দেয়, এমন নামাজিও 2-4 জন আছে না নাই? আপনাদের কাছে আমি জানতে চাইবো, যারা জবাব জানেন তারা একটু জবাব দিয়েন, আর কি চুপ থাকেন না। পীরের পায়ে যে সিজদা দেয় সে মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এখন এই লোক নামাজ পড়ে লাভটা কি? মাদার তেরেসার নাম শুনছেন? মাদার তেরেসা শান্তিতে নোবেল বিজয়ী একজন সমাজকর্মী। উনার বাড়ি ছিল ইউরোপে, উনি চলে এসেছেন ইন্ডিয়া, মারাও গেছেন ভারতে। ও মহিলা ছিল খ্রিস্টান, তিনি বিয়ে করেননি জীবনে। ওনার কাজ ছিল অরফেনেজ তৈরি করা, এতিমখানা বানানো। ইন্ডিয়াতে তিনি হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করছে, ডজন ডজন ইয়াতিমখানা বানাইছে। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। এই শান্তিতে নোবেল বিজয়ী ওই মহিলা যতটা টাকা পাইছে পুরস্কার হিসাবে নোবেল পেয়ে সবটা ইয়াতিমখানায় দান করছে। লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে অবারিত ইয়াতিমদের জন্য। ইয়াতিমদেরকে ভালোবাসা, ইয়াতিমদেরকে লালন পালন করা, এটা কি বদ আমল না নেক আমল? নেক আমল। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে নেয়, তার হাতের তল দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। খাওয়ানো না, লালন পালন করা না, ইয়াতিমের মাথায় শুধু হাত বুলাইলে এত সওয়াব। আর ইয়াতিমকে যদি খাওয়ায়, লালন পালন করে, তাহলে কি সওয়াব? নবীজি বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ, আমরা পাশাপাশি জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। ইয়াতিম 1 বছর, বহু বছর আইতাম। নবীজি বলেননি যে অনেক ইয়াতিম লালন পালন করলে আমার পাশে জান্নাত পাবে। 1 বছরের শব্দ বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, যে একজন ইয়াতিমকে লালন পালন করবে সে এবং আমি এরকম পাশাপাশি জান্নাতে থাকব। মাদার তেরেসা তো শত শত হাজার হাজার ইয়াতিম পেলেছে, জান্নাত পেয়েছে না? পাবে না? সম্ভাবনা আছে? তার আমল নামায় নেক লেখা হয়েছে?
কারণ মাদার তেরেসার ঈমান নাই। وقالت النصارى المسيح ابن الله কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন যারা খ্রিস্টান তারা সবগুলো মুশরিক, কারণ তাদের আকীদা হলো নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না ভাইয়েরা। আল্লাহর কোনো ছেলে আছে? লাম ইয়ালিদ, বলুন না আমার সাথে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই ঈমান। আজকের পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা 250 কোটির বেশি, মানুষ আছে প্রায় 800 কোটির কম বেশি। তার মাঝে 250 কোটি আরো বেশি খ্রিস্টান। এই 250 কোটি খ্রিস্টানের মাঝে ঈমানওয়ালা কয়জন আছে? জোরে বলেন না, জোরে বলেন না। ঈমানওয়ালা কয়জন আছে? অথচ খ্রিস্টানদের মাঝে দান করে, সাদকা করে এমন লোক নাই। দান সাদাকা কি বদ আমল না নেক আমল? আপনাদের বাজারে এলাকায় হিন্দু দোকানদার নাই? ওর দোকানে কি ভিক্ষুক গেলে 10-20 টাকা ভিক্ষা দেয় না? আমল নামায় সওয়াব কয়টা লেখা হয়? বুঝে নিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, রোজাওয়ালা ছিলাম, হজ করেছি, যাকাত দিয়েছি, আমল কই, সওয়াব কই? আল্লাহ বলবে, বান্দা তুই তো ঈমানওয়ালা ছিলি না। 5টা অপরাধ করলে মানুষের আমল লেখা হয় না। 5 গ্রুপ মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামা খালি। তারা সেদিন আল্লাহর সামনে গিয়ে হতাশ হবে, ব্যর্থ হবে। ওই 5 গ্রুপ নিয়ে আমি সংক্ষেপে কথা বলবো। তখন ওই লোকগুলো আল্লাহ তাআলাকে বলবেন, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বুঝেছি আমি তো মুশরিক, আমি তো কাফের, আমি বেঈমান, আমি তো অপরাধী। আমার আমলগুলো তুমি ফেলে দিয়েছো, কবুল করো নাই। এখন তোমার কাছে আমার দরখাস্ত, দুনিয়া একটা বার আমাকে আবার পাঠাও, আমি ভালো মুমিন হয়ে যেতে চাই। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান। আল্লাহ একবারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি ভালো হয়ে যাব। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আবার দুনিয়া আসার সম্ভাবনা আছে তো? সেদিন বুঝবে, কিন্তু এই বুঝের কোনো মূল্য আর নাই। তাই আল্লাহ তাআলা বলছে, ও নবী আপনি উম্মতকে বলুন, আমি কি তাদের খবর দেব নাকি? এর মানে কি দাঁড়ালো? যেই মানুষগুলো ব্যর্থ হবে, আমল হারিয়ে যাচ্ছে, তাদের খবর আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিতে চায়। কারণ আমি যদি আজকে টের পাই, তাহলে আজকে জীবিত অবস্থায় টের পাইলে, বুঝলে যে আমিও তো খারাপ মানুষের দলে আছি, তাওবা করার সুযোগ আছে না? না। তা আমি এখন বলবো আপনাদের কাছে, আপনারা শুনবেন আর নিজেকে খুঁজবেন। হাদিস হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ তো সে যে ব্যক্তি আত্মসমালোচনা করতে জানে, নিজেকে কন্ট্রোলে রাখে, নিজের দোষ খোঁজে, মানুষের দোষ খোঁজে না। আয়নার সামনে দাঁড়াইয়া আমরা কি অন্যের চেহারা দেখি না, নিজেরটা? আমরা যখন বাজারে ঘাটে যাই, কোথাও বেড়াইতে যাই, আয়নার সামনে খাড়াই না? খাড়াই কারণে যে আমার কোনো জায়গায় ময়লা লেগে আছে কিনা, আমার দাঁতের কোনায় ময়লা আছে কিনা, চুলগুলো এলোমেলো কিনা, দাড়িগুলা পরিপাটি কিনা। কারণ যদি আমি এই ময়লা দাঁত লইয়া বাহিরে যাই, মানুষ দেখলে আমার খারাপ কথা বলবে। এই জন্য আমি নিজের প্রবলেমটা সলভ করার জন্য আয়নার সামনে দাঁড়াই। আখেরাতে আল্লাহর সামনে পুরা জীবনের হিসাব দিতে হবে। তাই আত্মসমালোচনা, নিজের দোষ খোঁজো, নিজে তাওবা করো, তাহলে দুনিয়ায় যে হিসাব করে আখিরাতের হিসাব আল্লাহ সহজ বানিয়ে দেয়। আমরা নিজেকে খুঁজবো আজকে, অন্যকে খোঁজা দরকার নাই। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। ওমর বলতেন যে
আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব একটু নিজে করো। আল্লাহ তোমার আমল নামা ওজন দেবে, আল্লাহর কাছে ওজন হওয়ার আগে নিজে যে কি আমল করো নিজেরটা নিজ ওজন দিও। হাসরের ময়দানে যে মানুষগুলো ডান হাতে আমল নামা পাবে তারাই মুক্তি পেয়ে যাবে, তাদের হিসাব হবে বড় সহজ। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ডান হাতে আমল নামা পাবে, হিসাব হবে সহজ, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, আমল নামা খুলতে বলবেন না, পড়তেও বলবেন না, তারা আনন্দে লাফাতে লাফাতে আপনজনকে হাসরের ময়দানে খুঁজবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হাসরের ময়দানে আমার বাবা কোথায়, মা কোথায়, স্ত্রী কোথায়, সন্তান কোথায়? ডান হাতে আমল নামা পাওয়ার পরে মানুষ খুঁজে বেড়াবে। অন্য আয়াতে কারিমে আল্লাহ বলেন, সামনে আপনজন পাওয়ার পরে নিজের আমল নামাটা খুলে দিয়ে বলবে, দেখো আমার আমল নামা কত সুন্দর হয়েছে, আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েছেন, আমাকে জান্নাতে যাওয়ার জন্য অলরেডি ঘোষণা করে দিয়েছেন। তখন আপনজনেরা প্রশ্ন করবে, এত সুন্দর আমল নামা তোমার কেন হলো, কারণটা কি? তখন সে জবাব কি দেবে সেটাও কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। সে জবাব দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে জবাবে বলবে, আমি দুনিয়া এটা বিশ্বাস করে চলতাম যে প্রতিটা কাজের জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, তা আমি হিসাব করে চলছি। দুনিয়া যারা হিসাব করে চলে, আখিরাতের হিসাব আল্লাহ সহজ করবে। তাহলে আজকে আমার আলোচনার উদ্দেশ্য অন্যের দোষ ধরা না নিজের দোষ খোঁজা। অন্যের হিসাব না নিজের হিসাব। 5টি কারণে মানুষের আমল কবুল হয় না, বাতিল হয়ে যায়। 1 নাম্বার কুফর। আমার সাথে সবাই দয়া করে বলুন, এলেম বাড়িত নিয়েন, ওয়াজের মাঠে ওয়াজ রেখে যাইয়েন না। ছোট্ট ছোট্ট বাড়ি কোনা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। এই যে মৌমাছি, আমরা বাসা কাটি, মৌচাক ভাঙ্গি, 1.5 কেজি 2 কেজি 5 কেজি মধু হয়, এমন মৌচাকও আছে। যে মৌমাছিগুলো মৌচাকে মধু জমালো 3, 4, 5 কেজি, ওই মৌমাছির মুখের যে ছোট্ট জায়গা, এখানে কি 1 ফোঁটাও জায়গা হয়নি একসাথে? 1 ফোঁটা মধু জায়গা জমা করতে হে মনে 500 ফুলে গেছে। তার ঠোঁট এত ছোট, বিন্দু বিন্দু আনছে, কিন্তু জমা করতে করতে 3 কেজি হয়ে গেছে। মাহফিলগুলোতে আসবেন, কিছু কিছু শিখবেন, কলবে জমা করবেন, এক পর্যায়ে দেখা যাবে আপনার কলবটাও এলেমে পরিপূর্ণ হয়ে যাবে। বলছিলাম প্রিয় ভাইয়েরা, 5 ধরনের ব্যক্তি ব্যর্থ হবে, যাদের আমল কবুল হয় না, বাতিল হয়ে যায়। 1 নাম্বার অপরাধের নাম কুফর। আমার সাথে বলুন, 1 নাম্বারটা কি? কুফর। দ্বিতীয়টা শিরক। আমার সাথে বলুন, দ্বিতীয়টা কি? শিরক। 3 নাম্বারটা হলো নিফাক। বলুন তো 3 নাম্বারটা কি? নিফাক। কয়টা গেল? 3টা। যে কুফর করে তাকে বলে কাফের। যে ব্যক্তি কাফের হয় তার কোনো আমল আর কবুল হবে না, শেষ। যে ব্যক্তি শিরিক করে তাকে বলে মুশরিক। কি বলে? যে ব্যক্তি মুশরিক হয়ে যায় তার আর কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, সম্পর্ক শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় কয়টা লাইট আছে, আপনাদের মাথার উপরও লাইট, লম্বা লম্বা লাইট আছে। আচ্ছা, লাইটের গোড়ায় যে জায়গায় তারটা ফিট করা আছে, নেগেটিভ পজিটিভের তার, যদি এক জায়গার তার খুলে দেয় লাইট জ্বলবে তো? এত বড় হইলে জ্বলবে?